আজকে শুক্রবার সারাদিন কি করব আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আজকে অনেকগুলি নতুন আইটেম রান্না করলাম অনেক দিন পর। আসসালামু আলাইকুম ফেসবুকে সকল বন্ধু বান্ধবদের আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি। এদিকে সকালে ঘুম থেকে উঠেই আমার নাস্তা বানাতে ইচ্ছা করতেছিল না, তো আমার চার কন্যার বাবা সকালে উঠে চলে গেছে, তো ওনাকে তো আর নাস্তা বানাই দিই নেই। তো আমার এখন আর নাস্তা বানাতে ইচ্ছা করতেছে না। পরে আমি বাইরে আমাদের নিচেই একটা হোটেল আছে, ওখান থেকে পরোটা কিনে নিয়ে আসলাম, পরোটা ডাল আর ভাজি। তো এখানে আমি একটা ডিম পোস্ট করে নিছি। ডিম পোস্ট করে তারপর আমি এখন নাস্তাটা করে নিলাম। ডাল ভাজি ডিম পোস্ট আর চা। এই তো চা খাচ্ছি। চা না খেলে তো সারাদিন অনেক ক্লান্তি একটা ভাব থাকে। তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে। মোটামুটি হালকা পাতলা ঘরটা একটু গুছালাম, গুছানোর পরে চলে আসলাম রান্নাঘরে। আজকে কি রান্না করব ডিসিশন নিতেই সময় 1 ঘন্টা চলে গেছে। তো মেয়েদের জিজ্ঞেস করলাম ওরা কি খাবে, তো মেয়েরা বললো ফলি মাছ ছিল, ওরা বললো কোপ্তা বানাতে, তাই তো কোপ্তা রেডি করলাম। কোপ্তাটা এখন আমি বানাবো। কোপ্তাটা আগে মাছটা আর কাঁটাটা সরাই নিলাম, আর এদিকে আমি ইলিশ মাছ ভাপা ইলিশ রান্না করব, তাই এটা আগে সরিষাটা বেটে নিলাম। তো কোপ্তাটা বানাই রেখে পাটাটা নামানো ছিল, তাই সরিষাটা আগে বেটে নিলাম। তো কোপ্তার যখন আমি কাটা ছাড়াই এরপরেই আমি সরিষাটার সাথে বেটে পাটাটা ধুইয়া উঠায় রাখলাম। আর এদিকে তো সরিষা বাটা হয়ে গেল আমার। আর এখানে আমি ইলিশ মাছগুলি কেটে নিলাম। ইলিশ মাছ 3টা, এটা পহেলা বৈশাখের সময় আনা হয়েছিল, তো ওই সময় খাওয়া হয়েছিল অর্ধেকটা, আর বাকিটা আজকে রান্না করে ফেললাম। তো আমার এই মাছ প্রায় 2 দিন চলে যাবে। তো আমি তো এখন রান্না করি, একটু বেশি করে রান্না করি যাতে আমার 2 দিন চলে যায়। তো এখানে তো ইলিশ মাছগুলি রান্না করে নিলাম, কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম। এখানে তো ফলি মাছগুলি কাটা ছাড়াই রাখছি। ওখানে এখানে মাছের যে উপরের যে চামড়াটা থাকে, এটা চামড়াটা। আর এখানে তো ইলিশ মাছের মধ্যে এখন আমি মশলা মাখাবো। ভাপা ইলিশ যেহেতু রান্না করব, তাই টক দই দিলাম, আদা রসুন বাটা, তারপরে এখানে যে সরিষা বাটাটা দিয়ে দিলাম। সরিষা বাটা দিয়ে এটা কতক্ষণ লবণ দিয়ে মেখে রেখে দিব। তারপর আমি পেঁয়াজটা ডিপ ফ্রিজ থেকে আমার নামাতে মনে নাই, তো পেঁয়াজটাকে আমি একটু পরে দিব। তো এখন এই তো অনেকক্ষণ মাখিয়ে রাখার পর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে, তখন এর মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে এখানে দিব একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াটা স্কিপ হয়ে গেছে, হলুদের গুঁড়াটা ভিডিও করতে পারি নাই। এখানে তো দিয়ে দিলাম সরিষা তেল দিয়া এখন আমি এটাকে মাখাই আরও 10 মিনিটের মতো রেখে দিব। রাখার পরে এটা আমি ভাপে দিয়ে দিব, ভাপে বসাই দিব। আর এদিকে আমি এখন কোপ্তাটা বানাই নিব। কোপ্তার যে মাছটা আমি আগে চামড়ার থেকে সরায় রাখছিলাম, ওইটা আমি এখন ওটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, আর এখানে দিলাম একটু ম্যাগি মশলা। আমার কাছে কাবাব মশলা ছিল না, তাই দিয়ে দিলাম ম্যাগি মশলা, হলুদ মরিচ, আর এদিকে দিলাম গরম মশলা ফাঁকি একটু, আর দিলাম জিরা গোলমরিচ ফাঁকি একটু, আর এখানে একটু দিলাম আদা রসুন বাটা, আর সাথে দিয়ে দিলাম একটু সয়া। তো এইখানেই তো এগুলি দিয়ে একসাথে মেখে আমি এটাকে এখন চামড়ার মধ্যে আবার ভরে দিব, মাছের আকার তৈরি করে নিব। তো এখানেই তো যে চামড়াগুলি আমি খুলে রাখছিলাম, ওগুলির মধ্যে এখন আমি এই কোফতার যে মিশ্রণটা আছে ওইটা দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন আমি যে আগে যেমন মাছের আকার ছিল ওই রকমই করে নিব, করে এগুলি এখন আমি ভেজে নিব। এই কোপ্তাটা তো আমার ঘরের সবাই অনেক পছন্দ করে, তো আমার তো খুবই পছন্দ ছিল। আমি যখন ছোট ছিলাম আমার মা এই কোপ্তাটা বানাই খাওয়াইতো, এখন আমার মেয়েরা খুব পছন্দ করে এই কোপ্তাটা খেতে। তো এখন তো আর আমার মা অসুস্থ, আমাকে খাওয়াতে পারবে না, খেতে চাইলো। তো এখন আমি চেষ্টা করি আমার মেয়েদের যতটুক পারি আমি নিজেই কিছু বানাই খাওয়াইতে। তো এখানে এই তো এখন আমি ইলিশ মাছটা বসাই দিলাম, আর এদিকে একটু রান্না করলাম সাদা পোলাওটা আমার মেয়েরা খাবে বলছে ইলিশ মাছ দিয়ে, তো এই জন্য সাদা পোলাও রান্না করলাম, মাছের কোপ্তা আর ইলিশ মাছের ইলিশ ভাপা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুক্রবারে আমার মেয়েরা একটু স্পেশাল কিছু খেতে চায়, তাই ওদের জন্য আজকে এই আয়োজনগুলি করলাম। আর এখানেই তো মাছগুলি এখন আমি অল্প আঁচে ভাজতে দিয়ে দিলাম। মাছ ভাজতে দিয়ে আমি রান্নাঘরটা গুছাই নিলাম, তারপর গোসল করে নামাজ পড়ে আসলাম। তারপরে তো মাছটা অল্প আঁচে হতে এই পর্যন্ত হলো। মাছটা আলহামদুলিল্লাহ কোফতাটা অনেক মজা ছিল। আর এখানেই তো পোলাও আর কোফতা পুরা আজকে
দুপুরের খাবারটা ছিল অনেক মজার। কোপ্তা দিয়ে পোলাওটা খেতে অনেক মজা লাগতেছিল। আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম, চাইলে আপনারাও বাসায় খেয়ে দেখতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগে, আর কোফতা তো সবারই অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব পেজ থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।